তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে পিওন পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে, যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পিওন পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। একটি মাত্র তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালের যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে ব্যাংক অফ বরোদার তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। ব্যাংক অফ বরোদাতে তোমাদের কিন্তু এই পিওন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন। তো তোমাদের কিন্তু এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল 500টি ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফি পেমেন্ট এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 23/5/2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এই নোটিফিকেশানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া হয়নি, ফুল ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো তার আগে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ব্যাংক অফ বরোদাতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট বলা হয়েছে ব্যাংক অফ বরোদা এবং তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে পোস্ট টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। স্যালারি বলা হয়েছে সিলেকশনের পর প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 23,240 টাকা করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে যে এক্সামের যে প্যাটার্ন, এখানে বলা হয় টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটাল কিন্তু এখানে 80 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 26 বছর। তো যাদের এখানে 18 থেকে 26 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 23 মে 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদনের যে মুড বলা হয়েছে অনলাইন মোডে আবেদন করতে হবে। নিচে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি, টোটাল বলেই দিলাম 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পিওন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তার কথা বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার ডিটেলসগুলি তোমাদের কিন্তু এখানে নিচে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 252টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসসিদের জন্য বলা হয়েছে 65টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 33টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং যারা তোমরা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 108টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড, অনলাইন মোডে আবেদন করতে হবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই পিওন পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স তোমাদের বলে দিলাম 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 26 বছর। তো যাদের এখানে 18 থেকে 26 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু হতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে আবেদন করার সময় তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 600 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং এসসি এবং এসটি এছাড়াও তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে স্যালারি, তো স্যালারি কিন্তু তোমাদের বলেই দিলাম তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 23,240 টাকা করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে রিটেন যে এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে। প্রথম 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের কিন্তু এই সাবজেক্ট থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরে, টোটাল এখানে 20 মিনিট টাইম দেওয়া হবে। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরে, 20 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের ম্যাথ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর রিজনিং থেকে বলা হয়েছে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। টোটাল এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের টোটাল যে টাইম অর্থাৎ ডিউরেশন রয়েছে সেটি বলা হয়েছে
80 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে অল দি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ পিওন ইন ব্যাঙ্ক অফ বরোদা মাস্ট হ্যাভ পাসড 10th ফ্রম এ রিকগনাইজড বোর্ড ফ্রম এনি স্টেট অফ ইন্ডিয়া। তো এখানে বলা হয়েছে সিম্পলি 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা আছে অল দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দি লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দি স্টেট। এখানে বলা আছে তোমাদের হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু কথা বলা, লেখা এবং পড়তে কিন্তু তোমাদের জানতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। সিম্পলি 10th পাস কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। আবেদন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 23শে মে 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পিওন পোস্টের জন্য, তার কথা বলা হয়েছে। এরপর সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে। অনলাইন রিটেন এক্সাম যারা পাস করবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট, সেই মেরিট প্রকাশিত করা হবে। তো এই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের কিন্তু জয়নিং দেওয়া হবে। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অফ বরোদার যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।